মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, ওই জন্য সিস্টেম হলো আল্লাহ রাজি তো সমস্ত নবী রাসূলরা রাজি। আল্লাহ রাজি তো আদম নবী থেকে নিয়ে একেবারে মুসা নবী ঈসা নবী পর্যন্ত রাজি, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর বেলায় সিস্টেম চেঞ্জ করে দিলেন। ঠিক যেমন সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের সময় সিস্টেম ছিল। আল্লাহর ওহী যেখানে সমস্ত নবী রাসূল না সেখানে, আল্লাহর ওহী যেখানে আদম নবী সেখানে, আল্লাহর ওহী যেখানে নূহ নবী সেখানে, শেষ নবী সেখানে, লূত নবী সেখানে, আইয়ুব নবী সেখানে, আল্লাহর ওহী যেখানে ইব্রাহিম নবী সেখানে, ইসমাঈল নবী সেখানে, আইয়ুব নবী সেখানে, ইউসুফ নবী সেখানে, লূত নবী সেখানে, উজাইর নবী সেখানে, করতে 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 একেবারে মুসা নবী পর্যন্ত। আল্লাহর ওহী তুর পাহাড়ে, মুসা নবীও তুর পাহাড়ে। আল্লাহর ওহী যেখানে মুসা নবী সেখানে, আল্লাহর ওহী যেখানে ঈসা নবীও সেখানে। কিন্তু আমার আপনার নবী, আমার আপনার রাসূলের ব্যাপারে, আমার আপনার রাসূলের ক্ষেত্রে আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেন। আল্লাহ বলেন আর এই সিস্টেম থাকবে না, আর এই সিস্টেম থাকবে না যে আমি আল্লাহ আমার ওহী যেখানে আমার মুস্তাফা সেখানে, আমার মুস্তাফার খাতিরে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দিলাম। আর এই সিস্টেম নয়, সিস্টেম নয় যে আমি আল্লাহ আমার ওহী যেখানে আমার হাবিব মুস্তাফা সেখানে নয়, সেখানে নয়, সেখানে নয়, বরং আমি আল্লাহ নতুন করে সিস্টেম বানিয়ে দিলাম। আমার হাবিব আমার মুস্তাফা যেখানে আমি আল্লাহ আমার ওহীও সেখানে। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ান তরুণেরা, ওই জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ পাহাড়ে, আল্লাহর ওহীও পাহাড়ে, রাসূলুল্লাহ পাহাড়ের নিচে, আল্লাহর ওহীও পাহাড়ের নিচে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হাটে বাজারে, আল্লাহর ওহীও হাটে বাজারে, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে, আল্লাহর ওহীও জিহাদের ময়দানে, রাসূলুল্লাহ হুজরা মুবারাকে, আল্লাহর ওহীও হুজরা মুবারাকে, রাসূলুল্লাহ ঘুমিয়ে থাকে, নবী পাকের ঘুমের মধ্যে আল্লাহর ওহী, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ মক্কায় তো আমার আল্লাহর ওহীও মক্কায়, হাবিবুল্লাহ মদিনায় তো আমার আল্লাহর ওহীও মদিনায়। জোরে বলে, আরো জোরে বলে। আসেন, ঈমানকে যদি বাঁচাতে চান তো আল্লাহর কসম ঈমান বাঁচানোর জায়গা, হেফাজতের সালামতির জায়গা আল্লাহ রাসূলুল্লাহর চৌকাঠকে যে বানিয়েছেন। আসেন না মুসলমান, এই শিক্ষা, এই দর সব জায়গায় গিয়ে দিই। আমি কোন জায়গায় গিয়ে বলি না আসেন না আমাকে ধরেন, আসেন আমার পার্টি করেন, আমার দল করেন, খবরদার আমি বলি না মুসলমান। আমি সকল সময় বলি নবী পাককে ধরেন, হুজুরকে ধরেন মজবুতির সাথে, তো আল্লাহর কসম আপনার ইহকাল পরকালে আল্লাহ পাক উভয় জায়গায় আপনাকে নাজাত দান করবে, আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবে। মুমিন হয়েছে যে মুমিনের পেহচানি রাসূলুল্লাহর গোলামতি করা, হাবিবুল্লাহর গোলামতি করা। মুমিনের পেহচানি তার জান মাল সমস্ত কিছু রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দেয়। এটাই যে ঈমানের পেহচান। আর অন্য কোন শায়, অন্য কোন জিনিসকে আল্লাহ পাক ঈমানের পেহচান বানাননি। আল্লাহ ঈমানের পেহচান আল্লাহ বানিয়েছেন মুহাম্মদ মুস্তাফাকে। ইশকে রাসূল, মহব্বতে রাসূলকে আল্লাহ ঈমান বানিয়ে দিয়েছে। ওই জন্যই তো বলা হয় ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। জোরে বলে, আর কোন শায়কে আল্লাহ ঈমান বানাননি। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না দান খায়রাত, না কোনো ভালো কাজ, এগুলো সব শরীয়তের হুকুম আহকাম। ঈমান নয়, ঈমান শুধুমাত্র জাতে মুস্তাফাকে, আকা আলাইহিস সালামের জাত পাককে অতিরিক্ত মহব্বত করা, পাগলের মতো ভালোবাসা, এটাকে আল্লাহ পাক ঈমান বানিয়ে দিয়েছে। জোরে জোরে।
অতএব মুমিন হই, মুমিনের পহচান যে হুজুরকে মহব্বত করা, হুজুরের কদমে সব লুটিয়ে দেওয়া। আর আপনি কি করছেন? এখন যদি প্রশ্ন করা যায় এক এক করে, আপনি কি করছেন, কি করে? এই ভোটের সময়টা আসুক না, মরেও মুসলমান মারেও মুসলমান, শোনেননি? নেটে দেখবেন আবার 24 পরগনার মুসলমানদের কথা আবার বেশি উঠে আসে। ওই সময়টা আসুক না একবার, বলে মরেও মুসলমান মারেও মুসলমান। কতটা কষ্ট লাগে বলেন একবার, কতটা কষ্ট লাগে একবার ভেবে দেখবে। তার মানে বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, জান মাল সব লুটিয়ে দিচ্ছে এদের কদমে। এইসব রাজনীতি পার্টি নেতা মন্ত্রী, এই হই 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 দুনিয়া এদের কদমে লুটাচ্ছে। চি 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 চি, তওবা তওবা। যারা যাবে জাহান্নামে তোমাকেও নিয়ে যাবে জাহান্নামে। তুমি কি করছো মুমিন? এই মুমিন মুসলমান পরিবর্তন হন, কি করছে? আরে এই হক তো ছিল রাসূলুল্লাহর হক, এই হক তো ছিল রাসূলুল্লাহর হক, কে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমার তান, তোমার মান, তোমার ধন, তোমার জান মাল সব কিছু তুমি লুটাবে, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, বউ বিবি বাচ্চা ছেলে স্বামী, এমনকি নিজের জানটাও তুমি লুটাবে একমাত্র আমিনার লালের জন্য। মদিনার দুলাল নবী মুস্তাফা জান রহমতের লুটাবে। এই হক তো ছিল রাসূলুল্লাহ, এই হক তো ছিল হাবিবুল্লাহ। তুমি কেন দিচ্ছ এই হক এদেরকে? এসব নামধারী সব যারা, তুমি কেন দিচ্ছ এদেরকে হক? কিসের জন্য তুমি এদেরকে হক দিচ্ছ? এই হক তো রাসূলুল্লাহর হক, এদের তো নয়, হাবিবুল্লাহর হক। এই হক শুধুমাত্র নবী পাকের। তোমার জান মাল সব তুমি লুটাবে একমাত্র রাসূলুল্লাহর কথা। পরিবর্তন হন মুসলমান, মরতে হবে, কোনো গ্যারান্টি নেই। পড়ছে মারা যাচ্ছে, পড়ছে মারা যাচ্ছে। গতকালকে না পরশু দিনের কথা মনে হয়, আমাদের ফুরফুরা শরীফের তালতলা হাট পোল আছে, একটা পোল ব্রিজ, ছোট তালতলা হাট ব্রিজ দেখবেন ছোট, যাচ্ছিল সাইকেলে করে, হঠাৎ পড়লো, মাথা ঘুরে না কি হয়েছে আমি ঠিক বিস্তারিত খবরটা জানি না, শুনলাম হালকা কানে পড়লো, শুনলাম পড়লো, সাথে সাথে লরির সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ওখানেই স্পটে ডেড, ইন্তেকাল করলো। কোথায় শুনছি, বলছে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে, কোথায় বলে স্ট্রোক করেছে, মিনি স্ট্রোক, কোথায় ব্রেন স্ট্রোক, কোথায় নানা রকম, বলে হোঁচট খেয়ে যেতে যেতে পুড়ে মারা গেছে, পুরো সুস্থ হচ্ছে। এই বসে বসে কালকে গল্প করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর স্বাদ সবাইকে নিতে হবে কিনা? মৃত্যু আসবে নিশ্চিত কিনা? জোরে বলে, মৃত্যু আসবে নিশ্চিত, মৃত্যু আসবে নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত, কোনো গ্যারান্টি নেই। আমি যেখান থেকে সেই সালামাত বাড়ি ফিরবো কোনো গ্যারান্টি নেই। আসে কি জবাব দেবেন কবরে গিয়ে? কি জবাব দেবে? একবার ভেবেছেন ওখানে গিয়ে কি জবাব দেবে? আসেন না হুজুরকে সব থেকে প্রিয় করে নেন। এই দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আজকে আমি অধম গুনাহগার, আপনাদেরকে দাওয়াত এটাই দিয়ে যায় যে মুসলমান হুজুরকে সব থেকে প্রিয় করে নেন, কাছের করে নেন, নিজের করে নেন। যার কাছে হুজুর আছে সে কামিয়াব, আল্লাহ তাকে কামিয়াবি দান করবে ইহকাল পরকাল। যার কাছে রাসূলুল্লাহ আছে, হাবিবুল্লাহ আছে, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক তার উপরেই রহমত করেন, আল্লাহ পাক তার উপরেই নিয়ামতের দরজা খোলেন, আল্লাহ পাক তার উপরেই মাথার উপর থেকে আল্লাহ বরকতের দরজা আল্লাহ খুলে দেন। যার কাছে হাবিবুল্লাহ আছে, এইসব এই কি বললাম,
এসব এসব হই 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 এসব এরা না। মুমিনের পহচান এটাই নয়, আমি বলে দিলাম। আরে মুমিন হয়েছে, মুমিন হয়েছে, আমি মুমিন আলহামদুলিল্লাহ বলেন, আমি মুমিন, আমার কাছে রাসূলুল্লাহ আছে আলহামদুলিল্লাহ। যার কাছে নেই, আমি সকল সময় বলি, যার কাছে নেই সে মুমিনই নয়, খাতার বাইরে। খাতা, জোরে বলেন, খাতার বাইরে মুমিনই নয়। হুজুর ইরশাদ করেছেন 1400 বছর পূর্বে, মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তুমি খাতার বাইরে কেন? তোমার কাছে সব আছে, রাজনীতি আছে, পার্টি আছে, নেতা আছে, মন্ত্রী আছে, দুনিয়ার ইজ্জত সম্মান আছে, দুনিয়ার সব আছে, আত্মীয় স্বজন পরিবার পরিজন সব আছে তোমার কাছে, কিন্তু আল্লাহর কসম তোমার কাছে রাসূলুল্লাহ নেই। তো আল্লাহর কসম তুমি মুমিনই নয়, তুমি খাতার বাইরে মাথায় টুপি দেওয়ার পরেও তুমি মুমিন নয়। মাঝে মাঝে নামাজ পড়তে যাও, নামাজ পড়ার পরেও আল্লাহর কসম তুমি মুমিনই নয়, খাতার বাইরে। তুমি মুমিনই নয়, তুমি খাতার বাইরে। নামাজ পড়তে কি হয়েছে? মাথায় টুপি দাও তো কি হয়েছে? তুমি খাতার বাইরে কেন? তোমার কাছে সব আছে, সব আছে, রাসূলুল্লাহ কোনো দাম নেই। তুমি মৃত, আমি বলি সকল সময় বলি, তুমি মৃত, তুমি জিন্দাই না, তুমি বেঁচে থেকেও মরা, হাঁটা চলা করার পরেও তুমি মৃত, তুমি মরা, তুমি জিন্দা না। আমি ভাই আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ মুমিন, বুক ঠুকে বলি মুমিন। আমার কাছে রাসূলুল্লাহ আছে, আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ আছে, রাসূলুল্লাহ আছে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের কাছে রাসূলুল্লাহ আছে। বলেন বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের কাছে আছে, মুমিন হয়েছে। হ্যাঁ, যে খাঁটি মুমিন হবে তার কাছে রাসূলুল্লাহ আছেন। শুধু নবী পাক নয়, আল্লাহও আমাদের কাছে আছেন। জোরে বলেন, হ্যাঁ, আল্লাহ নেই আমাদের কাছে? বক্তারা জলসায় বলে শোনেন না কি এসেছে কোরআন শরীফে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমাদের শাহরগের থেকে নিকটে আছে। শাহরগ ওই হালাল পশু জবাই করতে গেলে, জবাহ করতে গেলে শাহরগ কাটে। এই শাহরগের থেকে নিকটে আল্লাহ বলছেন আমি তোমাদের আছি বান্দারা। জোরে বলবেন, আরো জোরে বলেন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, আল্লাহ তো কোরআন শরীফে জানিয়ে দিলেন, আল্লাহ বলে বান্দারা আমি তোমাদের কাছে আছি, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের নিকটে আছি। কতটা কাছে, কতটা নিকটে, কতটা সাথে? আল্লাহ বলেন তোমাদের বান্দারা তোমাদের শাহরগ, এই শাহরগের থেকে নিকটে আমি আল্লাহ তোমাদের আছে। কিন্তু আল্লাহ আমরা এটা জানলাম, আমরা এটা মানলাম যে আল্লাহ আপনি আমাদের শাহরগের থেকে নিকটে আছেন, কাছে আছেন, কিন্তু আল্লাহ আমাদের এটা জানার দরকার আছে গো মাওলা। এই পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহ আপনি রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে কোথায় রেখেছেন আল্লাহ এটা জানার দরকার আছে, আছে না নাই? জোরে বলে। আল্লাহ পাক তো কোথায় আছেন আমরা জানলাম, আল্লাহ আপনি জানালেন, আপনি জানিয়েছেন মাওলা, আল্লাহ আপনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা জানলাম। কিন্তু আল্লাহ আমাদের এটা জানার দরকার আছে মাহবুব, আল্লাহ আপনি নবী পাককে কোথায় রেখেছেন? নবী পাক নিজে খুদ 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। হাদিসের কিতাব খুলেন, কুতুবে হাদিস ভরে পড়ে আছে। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে, আনা আউলা বিকুল্লি মুমিনিন
মিন নাফসিহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। নবীজি জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, আসেন আমরা তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, এই আমার আল্লাহ, এই আমার পরওয়ারদিগার গো মাওলা, আল্লাহ আপনি তো আমাদের শাহরগের থেকে নিকটে আছেন, কিন্তু আল্লাহ আপনি রাসূলুল্লাহকে, আল্লাহ আপনি হাবিবুল্লাহকে কোথায় রেখেছেন আল্লাহ? আল্লাহ এটা আমাদের জানার দরকার আছে। আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শরীফে। আল্লাহ বলেন, তবে বান্দারা শোনো, আমি আমার রাসূলকে কোথায় রেখেছি শোনো। আল্লাহ কোরআন শরীফে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দারা তবে শোনো শোনো, আমি তো তোমাদের শাহরগের থেকে নিকটে আছি আমি আল্লাহ, কিন্তু আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে কোথায় রেখেছি শোনো। বান্দারা তোমাদের চামড়া, তোমাদের চামড়া, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তার ভেতরে তোমাদের জান, তার ভেতরে তোমাদের জান, সেই জানের থেকে নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি। জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে রিসালাত, মাকামে মুস্তাফা বলেন জিন্দাবাদ। আল্লাহ বলছেন তোমাদের জানের থেকে নিকটে করে দিয়েছি আমি হাবিবুল্লাহ। অতএব হুজুর আমাদের জানের থেকে নিকটে, বরং আমি বলি, বরং হুজুর আমাদের জানের থেকে নিকটে নয়, বরং আমাদের জান আল্লাহর রাসূল রাসূলুল্লাহর নিকটে। জোরে বলে, আরো জোরে বলে। মুমিন হয়েছে, হুজুর আছেন আমাদের কাছে। আরে হুজুর আছেন বলেই তো বেঁচে আছি, আমাদের কাছে হুজুর প্রিয় বলেই তো সেই সালামত আল্লাহ রেখেছেন আমাদেরকে। আমরা সেই সালামত হাঁটা চলা করছি, খাচ্ছি, দাচ্ছি। আল্লাহ পাক বড় বড় আযাব দেননি এখনো। আল্লাহর কসম, এটা একমাত্র রাসূলুল্লাহর জন্য, হাবিবুল্লাহর জন্য, আল্লাহর কসম করে বলি। আর সেই হুজুরকে ভুলে বসেছি আমরা। কোন লজ্জা, কোন লজ্জা! যার সাদকাতে, যার বদৌলত, যার ওসিলাতে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কোরআন শরীফে তো এসেছে, আল্লাহ বলেছেন ওয়া আনতা ফীহিম, ফীহিম হাবিব, ওয়া আনতা ফীহিম, আপনি আপনার উম্মতের মাঝে যতদিন থাকবে আল্লাহ ওয়াদা করছি আপনার উম্মতকে বড় বড় আযাব দেব না। জোরে বলে, কখনো কি শুনেছে বড় বড় আযাব দিয়েছে আল্লাহ? হ্যাঁ, মানুষ থেকে শুকর হয়ে গেছে, নিজের চোখে দেখেছেন কখনো? পূর্বের জামানায় অন্যান্য নবী রাসূলদের যুগেও তো হয়েছিল, বড় বড় আযাব এসেছে, এই হয়েছে ওই হয়েছে, সব আপনারা জানেন কম বেশি মাশাআল্লাহ। কই আমার নবীর বেলায় এত বড় বড় নাফরমানি হচ্ছে, এত আল্লাহ আল্লাহ রাসূলের শানে গুস্তাখি বিয়াদবি হচ্ছে, তারপরেও কি দেখেছেন আযাব এসেছে বড় বড়? মানুষ থেকে কুকুরে পরিণত হয়েছে, বাঁদরে পরি হনুমান হয়ে গেছে, বাঁদর হয়ে গেছে, শুনেছেন কখনো? উম্মতে মুহাম্মাদির মাঝে শুনি নাই। আল্লাহর কসম, আল্লাহ বলেছেন হাবিব যতদিন আপনার উম্মতের মাঝে আপনি থাকবেন আমি আল্লাহ বড় বড় আযাব দেব না। আরো জোরে বলে। আর একটা পয়েন্ট আমি যেটা পেয়েছি অধম গুনাহগার, সেটা হলো যে নবী পাক রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, হাদিসে পাকের কিতাবে এসেছে উম্মতের নেক আমলগুলো নবীজি দেখেন। উম্মত যখন নেক আমল করে, উম্মত যখন নেক আমল করে নবীজি সেটাও দেখতে পান। উম্মতের সমস্ত কিছু বায়োডাটা সব নবী পাক জানতে পারেন, নবী পাককে জানানো হয়। নবী পাক সবকিছু জেনে শুনে দেখে সেই উম্মতের উপরে খুশি হয়ে আল্লাহর দরবারে তার তারিফ করতে থাকেন, তার দোয়া চাইতে থাকেন। জোরে বলে। নবী পাকও দেখতে পান উম্মত যখন, আমরা যখন গুনাহ করি, আমরা যখন পাপের কাজ করি, আল্লাহর কসম করে বলি হাবিবুল্লাহ আলাইহিস সালাম হুজুর রওজা মুবারক থেকে এটাও দেখতে পান উম্মতের নাম, উম্মতের বাপের নাম, উম্মতের মায়ের নাম, উম্মতের এলাকার নাম, সব কিছু বায়োডাটা রাসূলুল্লাহ জেনে
আমার হুজুর কান্না করতে থাকে, হুজুর অঝোর নয়নে কাঁদতে থাকেন রওজা মুবারকে। উম্মত আমরা যখন গুনার কাজ করি, পাপের কাজ করি, হাবিবুল্লাহ ওটা দেখে কান্না করেন। রওজা মুবারকে কাঁদতে কাঁদতে আল্লাহ দরবারে দুটো হাত মুবারক তুলে দিয়ে আল্লাহর কসম ওই উম্মতের জন্য ইস্তিগফার চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, মাফি চাইতে থাকেন। জোরে বলেন, আরো জোরে বলেন। অতএব আমি বললাম যে আমি আরো একটা পয়েন্ট পেয়েছি, সেটা হলো ওই নবী পাকের রওজা মুবারক থেকে মা বাইনা বাইতি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, হুজুর ওই জান্নাতের বাগানে শুয়ে আরাম করছেন। ওই করতে করতে উম্মতের আমাদের গুনাহের পাপের আমলগুলো নবীজি দেখে নবী পাকের করা আমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার আমাদেরকে সহি সালামত দুনিয়ার জমিনে আমরা খাচ্ছি, দাচ্ছি, হাসছি, ঘুরে বেড়াচ্ছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাত পাকের কসম করে বলি, নবী পাকের করা ইস্তিগফার আমাদের জন্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সেই নবী পাকের থেকে আমরা দূরে সরে গেলাম, নবী পাকের মহব্বত থেকে দূরে সরে গেছি, সমাজও দূরে সরিয়ে দিয়েছে আমাদেরকে। ফাটা কপাল, আমরাও হতভাগা হয়ে গেছি। সমাজের আমাদেরও সব বলা হয়, করা হয়, সমস্ত আলোচনা করা হয়, নবী পাকের মহব্বত সম্পর্কে আলোচনা করা হয় না, বেশি জোর দেওয়া হয় না নবী পাকের মহব্বতের উপরে। এই করে করে একটা তবকা আলেম সমাজ একটা, তারা কি করছে, উম্মতে মুহাম্মাদি আমাদেরকে এই মহব্বতের রাসূল থেকে দূরে করে দিয়েছে। অথচ আগলি নসল আমাদের যারা আসতে চলেছে, এই যে দেখছেন বসে আছে আমাদের যে নসল, নওজওয়ান নসল, এরা কিন্তু পরিবর্তন হতে পারে মহব্বতে রাসূলের মাধ্যমে। এদের মধ্যে পরিবর্তন আসতে পারে মহব্বত, ইশকে রাসূল, মহব্বতে রাসূল, হুব্বে রাসূলের মাধ্যমে। এদের তকদিরও আল্লাহ পরিবর্তন করে দেবেন। এরা কখনোই আমাদের নওজওয়ান নসল, এরা কখনোই পথভ্রষ্ট হওয়া এদের পক্ষে সম্ভব নয়, গুমরা হওয়া সম্ভব নয়, যতক্ষণ এদের অন্তরে মহব্বতে রাসূল থাকবে। পৃথিবীর কোন অপশক্তি, পৃথিবীর কোন শয়তানি শক্তি আল্লাহ তাকে গুমরা করে দিতে পারে না। যার কাছে, যার অন্তরে মহব্বতে রাসূল আছে, যার অন্তরে নবী প্রেম আছে, তাকে কখনো পৃথিবীর কোন শক্তি তাকে গোমরাহ করে দিতে পারে। জোরে বলে। অতএব আসে হুজুরকে ধরেন, হুজুরকে ধরেন, হুজুর রওজা মুবারক থেকে আমাদের জন্য ইস্তিগফার করছেন। অতএব আসে, আপনি এই সব হই হই করছেন, দুনিয়া দুনিয়া করছেন, কোনো লাভ নেই এদের। এরাও জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। বরং আমি এও বলি, আপনার খালি চোখটা বন্ধ করতে দেরি। আপনি খালি চোখটা বন্ধ করে আপনার ওই অন্ধকার কবরে এরা কেউ যাবে না। না রাজনীতি, না পার্টি, না নেতা, না মন্ত্রী, আল্লাহর কসম করে বলি, আপনার কবরে এক নম্বর করতেও যাবে। জোরে বলে, যাবে, এক নম্বর করতেও যাবে। এক নম্বর বোঝেন তো? বোঝেন তো এক নম্বর কি? হ্যাঁ, এরা যাবে না, যাবেন কিন্তু কবরে আল্লাহর কসম রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাদেরকে বাঁচাতে যাবে। অতএব গোলামতি করব তাহলে কার? রাসূলুল্লাহর করব। গোলামতি করব কার? হাবিবুল্লাহর করব। কেন? অন্ধকার কবরে হাবিবুল্লাহ আমাদেরকে বাঁচাতে আসবেন, গুনাহগার উম্মতদেরকে। এবং হাসরের মাঠেও, আমার আগে ভাই বলছিলেন, পীরজাদা ভাই আলোচনা করছিলেন যে হাসরের মাঠেও হাবিবুল্লাহ এই গুনাহগার উম্মতগুলোকে বাঁচাবেন, ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে। অতএব দালালি যদি করতেই হয়, গোলামতি যদি করতেই হয় আমাদেরকে, তো আমরা রাসূলুল্লাহর করব, হাবিবুল্লাহর করব। এতে করে লাভ আছে, এতে করে লাভ আছে। আমাদের বিশ্বাস হুজুর বাঁচাবেন আমাদের। কে বাঁচাবেন? জোরে বলেন, জোরে বলেন। নবী পাক বাঁচাবেন। কে বাঁচাবেন আমাদের? অনেকে কিন্তু আছে আমাদের সমাজে
বলেন নবী কিছু করতে পারবে? মাআদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম। বলে মাআদাল্লাহ, বলে নবীর কোনো ক্ষমতা নেই। কথা বলে এদেরকে সবাই বাঁচাতে পারে, নেতা বাঁচাতে পারে, মন্ত্রী বাঁচাতে পারে। এদের উপরে কেস খেয়ে গেলে, এরা কেস খেয়ে গেলে দৌড়ে যায় নেতার দরবারে, পার্টি রাজনীতির দরবারে, প্রধানের দরবারে। সবাই একটু বাঁচিয়ে নেন স্যার, স্যার একটু বাঁচিয়ে নেন, একটু দেখেন। হ্যাঁ, সব বাঁচাতে পারে। আর এরা কত বড় রং নাম্বার, চিন্তা করে দেখেন। নুতফায়ে হারাম, এরা কত বড় নুতফায়ে হারাম, চিন্তা করে দেখেন। বলে নবী পাক কিচ্ছু করতে পারবে না। আল্লাহর কসম, এরা মরলে এদের কবরে সত্যি নবী পাক বাঁচাবেন না, বাঁচাতে যাবেন না। কেন? সারা জীবন বলে এসেছে নবীর কোনো ক্ষমতা নেই। কিন্তু আমাদের বিশ্বাস নবী পাক আমাদেরকে বাঁচাবে। তো আল্লাহর কসম করে বলি, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা নিশ্চিত 100% রাসূলুল্লাহ আমাদের অন্ধকার কবরে আমাদেরকে বাঁচাতে আসবে। জয় বলেন, আরো জোরে বলেন। হুজুর আমাদেরকে কবরেও বাঁচাবে, হুজুর আমাদেরকে হাসরের মাঠেও বাঁচাবে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, অন্ধকার কবরে কেউ যাবে না। আপনার যত কাছের মানুষ হোক, যত প্রিয় মানুষ হোক, আর আপনার যত আত্মীয় স্বজন যেই হোক না কেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে বাঁচাতে যাবে না। আপনি মারা যাওয়ার পরে অন্ধকার কবরে যখন রেখে আপনাকে চলে আসবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হবে, এসে প্রশ্ন করবে। ইমাম বুখারী বলেন, কবরে প্রশ্ন একটাই হবে। কটা হবে? জোরে বলে, জোরে বলে। কে বলেছেন? আমার আব্বাজি। বললাম আমার আব্বা বলেছে। সিরাজ মিল্লাত শাহ সুফি পীর সিরাজ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কিবলা হাফিজাহুল্লাহ তাআলা। আমি বললাম আমার আব্বাজি বলেছে না, বললাম আমার দাদুজি বলেছে, ছোট হুজুর কিবলা বললাম। কি বললাম? বললাম ইমাম বুখারী বলেছেন, তার বুখারী শরীফে নিয়ে এসেছে, কবরে প্রশ্ন একটাই হবে, একটাই হবে, একটাই হবে, একটাই হবে, একটাই হবে। কি প্রশ্ন? কি প্রশ্ন? দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমাদের কবরে তাশরীফ আনবে, হুজুর আমাদের কবরে হাজির হবে, আর হুজুরকে দেখিয়ে মুনকার নাকির কবরের সওয়ালকারী, প্রশ্নকারী ফেরেশতা প্রশ্ন করবে, বলো বলো, মা কুনতা তাকুল ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলো 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 বলো, দুনিয়ার জমিনে তোমার সাথে এই মানুষটার সাথে কি সম্পর্ক ছিল বলো। তখন কি জবাব দেবেন বলে? কিছু পুঁজি পুঁজি জড়ো করতে পেরেছেন তো? এই পুঁজি, এই যে জবাবটা আগে দিতে হবে কবরে, সব করেছেন, সব তো করেছেন, এই পুঁজিটা জড়ো করতে পেরেছেন? বলেন আমাকে কি করেছেন, একটু বলেন তো শুনি। কে একজন কি করেছেন শুনি, আমি দেখি। কি ভাবছেন যে কবরে গেলেই কি প্রশ্ন হবে নাকি? বলো, তুমি নামাজ কত পড়েছিলে বলো? না 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 না, মুসলমান নাও। তুমি কত রোজা রেখেছিলে বলো? কত হজ কতবার করেছো বলো? যাকাত দান খায়রাত ভালো কাজ নেকির কাজ সওয়াবের কাজ কি করেছো বলো? তাড়াতাড়ি বলো। এটা প্রশ্ন কবরে হবে। আরে এর প্রশ্ন এটা হাসরে, এসব হিসাব নিকাশ যা হবে, দাঁড়ি পাল্লাই ওজন এই হয়েছে, ওই হবে, এটা হবে, ওটা হবে, এটা হবে হাসরে, এটা হবে আলামে আখিরাত। ওখানে হবে। কবরে কি হবে? এমন তো নয় যে তুমি মরেই একেবারে আলামে আখিরাত পৌঁছে গেলে।
আয় বলো এবারে হিসাব নিকাশ দাও, বলো নামাজ কতবার পড়েছো, রোজা, আবার শুধু নামাজ না, শুধু নামাজের যারা আবার কথা বলে জানবেন ধোঁকাবাজ, চোখ বন্ধ করে জানবেন রং নাম্বার। শুধু নামাজের কথা যারা বলে দেখবেন এদের মধ্যে বেশিরভাগ দেখবেন নামাজের কথা বলে দেখবেন সুদ খায়, পাক্কা হারামখোর। শুধু নামাজের কথা বলে হক মেরে নিয়েছে বাপ মা ভাই বোন ছেলে পুলে গ্রামবাসী আত্মীয় স্বজন। শুধু নামাজ নয়, নামাজ রোজা হজ যাকাত সহ শরীয়তের সমস্ত হুকুম আহকাম হালাল হারাম আদেশ নিষেধ সব মানতে হবে। এই শুনছেন কি বলছি? অতএব এমন তো নয় যে মরবেন আপনি চলে যাবেন হাসরে, না, আপনার প্রথম মঞ্জিল আলামে বারজাখ। আপনাকে বারজাখি দুনিয়ায় বছরের পর বছর কাটাতে হবে ওই কবরের দুনিয়া। তখন কি জবাব দেবে? তখন কি জবাব দেবে? কি হবে তখন? হ্যাঁ, এবারে আসেন, কবরে প্রশ্ন হবে কটা আমরা শুনেছি? জোরে বলেন, বলেন বলেন। তিনটে আমরা শুনেছি, তাই তো? মাশাআল্লাহ। আসে আপনাদেরকে এখানে আবার একটু ভেঙে বলি, খুলে বলি, আবার একটু পেরেশানি হবে। বুখারী শরীফ এটা একদম প্রথম দরজা। তো এই বুখারী 86 নাম্বার এর নিচলে দরজার যে হাদিসের কিতাব এসেছে, যতটা সময় আবু দাউদ শরীফের হাদিস, কবরে প্রশ্ন তিনটে হবে, এটাও এসেছে কবরে প্রশ্ন। জোরে বলে। তাহলে এই দুটো হাদিস পাককে রেখে উলামায়ে কিরামগণ এর একটা জোর দিয়েছে, এর একটা রায় বের করেছে যে কবরে প্রশ্ন মেইন প্রশ্ন একটাই হবে। তিনটে প্রশ্ন তো হবে বটেই, কিন্তু মেইন প্রশ্ন একটাই, যেটার জবাব আপনাকে দিতেই হবে। একটাই প্রশ্ন, সেটা কি? হাবিবুল্লাহকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে বলো এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধ্যান ধারণা কি ছিল বলো। দুনিয়ার জমিনে মা কুনতা তাকুল, কুনতা তাকুল, বলো কি আকীদা রাখতে, বলো এখন নয়, কি আকীদা রাখতে দুনিয়ার জমিনে, কি সম্পর্ক ছিল এই মানুষটার সাথে বলো। তখন কি জবাব দেবে? কবরে একটাই প্রশ্ন হাবিবুল্লাহ সম্পর্কে, মনে থাকবে তো? এটা কথা বলে মনে থাকবে তো? গোলামতি কার করবে? জোরে বলে। হ্যাঁ, গোলামতি কার করবেন? গোলামি কার করবে? নবী পাকের হবে। দুনিয়ার জমিনে আর কারোর গোলামি নয়, একমাত্র রাসূলুল্লাহর গোলামি। কবরে একটু বড় কথা বলে দিই, তবে জিম্মেদারির সাথে বলছি, একটু বড় কথাই বলে দিই। কবরে আল্লাহর নাম নিলেও ছাড় পাবেন না, নবী পাককে বাদ দিয়ে। একটু ভেবে দেখেছেন কখনো? ওই জন্যই তো বারে বারে বলছি, কি জবাব দেবেন, 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 বারে বারে ওই জন্যই বলছি। আল্লাহর কসম, কবরে আল্লাহর নাম বললেও আপনি ছাড় পাবেন না। ছেড়ে ছেড়ে দেখছে কিন্তু কয়েকজন সব আরে কি বলছে? হ্যাঁ ঠিক বলছি, কবরে শুধু আল্লাহর নাম বললে যদি বাঁচাই যেত, তাহলে প্রথম প্রশ্ন কি হবে? মার রাব্বুকা, মার রাব্বুক, আল্লাহ সম্পর্কে প্রশ্ন হবে। জবাব দেওয়া দরকার আমাদেরকে, রব্বি আল্লাহ। আর জবাব যদি না দিতে পারে, তারপরেও দ্বিতীয় প্রশ্ন কি হবে? মা দীনুক, বলো তোমার দিন সম্পর্কে বলো। কথা ঠিক না বেঠিক? তারপরে নবী পাক সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এখন প্রশ্ন, তাহলে কবরে যদি আল্লাহর নাম বললেই ছাড় পাওয়া যায়,
তাহলে মার রাব্বুক, তোমার রবকে, তোমার খোদাকে এই প্রশ্ন করার পরে আর দ্বিতীয় প্রশ্নের আর সুযোগই থাকতো না। রব্বি আল্লাহ জবাব দিত, বেড়া পার, সাথে সাথে আল্লাহ কবর থেকে জান্নাতের দরজা খুলে দিতেন। শেষ শেষ, কিসসা খতম, মিটে গেল। আসে এবারে মাঝখানে বলি প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইজান কেন প্রশ্ন হবে? এই দুটো প্রশ্ন, মেইন প্রশ্ন যদি নবী পাক সম্পর্কে হয় তাহলে মার রাব্বুক মা দীনুক, এটা কেন? এটা একটা ব্যাপার আছে, এটা একটা আলোচনার একটা ব্যাপার আছে, এটা একটা ভাগ করার ব্যাপার আছে ওখানে। আমি ওদিকে যাব না, শুধু আসেন যে পয়েন্টে আমি নিয়ে যেতে চাইছি। মেইন প্রশ্ন একটাই হবে নবী পাক সম্পর্কে। আর আল্লাহ পাক কত দয়াও করেছেন আমাদেরকে, নবী পাকের খাতিরে নবী পাক করিয়েছেন আমাদেরকে আল্লাহ পাকের কাছে। এই উম্মতের মায়ায়, এই উম্মতের জন্য নবী পাক আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমার উম্মত যখন ওই পরীক্ষার হলে যাবে অন্ধকার কবরে, আল্লাহ পরীক্ষার হলে কাউকে থাকার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ আমি রাসূলুল্লাহ আমাকে সুযোগ দেন, আমি আমার উম্মতের কবরে থাকতে চাই। আল্লাহ বলেন, যাও হাবিব, যাও হাবিব মুস্তাফা, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে, আরো জোরে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনাকে আনকারীব এত দেব, এত দেব, এত দেব, মুস্তাফা আমি তোমাকে রাজি করিয়ে দেব। জোরে 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 আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, ওই জন্য সিস্টেম হলো আল্লাহ রাজি তো সমস্ত নবী রাসূলরা রাজি। আল্লাহ রাজি তো আদম নবী থেকে নিয়ে একেবারে মুসা নবী, ঈসা নবী পর্যন্ত রাজি, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর বেলায় সিস্টেম চেঞ্জ করে দিলেন। ঠিক যেমন সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 নবী রাসূলদের সময় সিস্টেম ছিল। আল্লাহর ওহী যেখানে সমস্ত নবী রাসূল না সেখানে, আল্লাহর ওহী যেখানে আদম নবী সেখানে, আল্লাহর ওহী যেখানে নূহ নবী সেখানে, শেষ নবী সেখানে, লূত নবী সেখানে, আইয়ুব নবী সেখানে, আল্লাহর ওহী যেখানে ইব্রাহিম নবী সেখানে, ইসমাঈল নবী সেখানে, আইয়ুব নবী সেখানে, ইউসুফ নবী সেখানে, লূত নবী সেখানে, উজাইর নবী সেখানে, করতে 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 একেবারে মুসা নবী পর্যন্ত। আল্লাহর ওহী তুর পাহাড়ে, মুসা নবীও তুর পাহাড়ে। আল্লাহর ওহী যেখানে মুসা নবী সেখানে, আল্লাহর ওহী যেখানে ঈসা নবীও সেখানে। কিন্তু আমার আপনার নবী, আমার আপনার রাসূলের ব্যাপারে, আমার আপনার রাসূলের ক্ষেত্রে আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেন। আল্লাহ মনে আর এই সিস্টেম থাকবে না, আর এই সিস্টেম থাকবে না যে আমি আল্লাহ আমার ওহী যেখানে আমার মুস্তাফা সেখানে, আমার মুস্তাফার খাতিরে, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দিলাম। আর এই সিস্টেম নয়, সিস্টেম নয় যে আমি আল্লাহ আমার ওহী যেখানে আমার হাবিব মুস্তাফা সেখানে নয়, সেখানে নয়, সেখানে নয়, বরং আমি আল্লাহ নতুন করে সিস্টেম বানিয়ে দিলাম। আমার হাবিব আমার মুস্তাফা যেখানে আমি আল্লাহ আমার ওহীও সেখানে। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ান তরুণেরা, ওই জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ পাহাড়ে, আল্লাহর ওহীও পাহাড়ে, রাসূলুল্লাহ পাহাড়ের নিচে, আল্লাহর ওহীও পাহাড়ের নিচে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হাটে বাজারে, আল্লাহর ওহীও হাটে বাজারে, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে, আল্লাহর ওহীও জিহাদের ময়দানে, রাসূলুল্লাহ হুজরা মুবারাকে, আল্লাহর ওহীও হুজরা মুবারাকে, রাসূলুল্লাহ ঘুমিয়ে থাকে, নবী পাকের ঘুমের মধ্যে আল্লাহর ওহী, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ মক্কায় তো আমার আল্লাহর ওহীও মক্কায়, হাবিবুল্লাহ মদিনায় তো আমার আল্লাহর ওহীও মদিনায়। জোরে বলে, আরো জোরে বলে। সিস্টেম আল্লাহ চেঞ্জ করে দিলে
আল্লাহ বলেন হাবিব সমস্ত নবী রাসূলরা আমি আল্লাহ আমাকে চেয়েছে, কিন্তু আমি আল্লাহ মুস্তাফা তোমাকে চেয়েছে। হে আমার হাবিব আমি আল্লাহ তোমাকে চেয়েছি। সমস্ত নবী রাসূলরা আমি আল্লাহ আমাকে রাজি করে, আমি আল্লাহ রাজি, তো সমস্ত নবী রাসূলরা রাজি, কিন্তু আমার মুস্তাফা আমার হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যাও আমার হাবিব আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম। তোমার উম্মতের কবরে ওই অন্ধকার পরীক্ষার হলে আমি তোমাকে হাজির থাকার আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। হুজুর আর এমনি এমনি চলে গেলেন 63 বছর বয়সে? হায় হায় হায়, ভাবেন না তো কোনদিন? কোন নবী 1900 বছর, কোন নবী 800, কোন নবী 700, কোন নবী 600, কোন নবী 500 বছর। আমার নবীজি চাইলে থাকতে পারতেন না যে উম্মতের মায়ায় এত কান্না করেন? হুজুর একবারও কি ভেবে দেখেছেন নবীজি কেন চলে গেলেন তাড়াতাড়ি বিদায় নিয়ে? আল্লাহর কসম শুধু এতটুকু বলি, এই উম্মতের জন্য হাবিবুল্লাহ তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিলেন। এই উম্মতকে আসান করার জন্য, আমাদের সহজ করার জন্য হাবিবুল্লাহ তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বল। আমরা কিন্তু সেই হুজুরকে কোনো কিছু কদরই দিতে পারলাম না, এত ফাটা কপাল হয়ে গেলাম, এত হতভাগা হয়ে গেলাম। পরীক্ষার হলে কখনো জানবেন মাস্টার থাকে না, প্রাইভেট টিচার থাকে না, থাকে জোরে বলেন, গার্জিয়ান থাকে। পরীক্ষার হলে, এক্সাম হলে একা পরীক্ষা দিতে হয়, একা। অন্ধকার কবরটা আমাদের পরীক্ষার হল। হাবিবুল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ আমার উম্মত ঘাবড়ে যাবে, আল্লাহ কি হবে না হবে আমার গুনাহগার উম্মত। পরীক্ষার হলে আল্লাহ আমাকে হাজির থাকার তৌফিক দেন, অত্যন্ত আমাকে দেখেও তারা যেন বাস একটু পহচান করে নেয়, বাস 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 খালি একটু পহচান করে নেবে। হায় হায় হায়, আল্লাহ কবুল করে নিলেন, আল্লাহ কবুল করে নিলেন। কত আসানি দান করেছেন, এই ফেসিলিটি আল্লাহ উম্মতে মুহাম্মাদি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য আমাদেরকে এত ফেসিলিটি আল্লাহ দিয়েছেন? উম্মতে মুহাম্মাদি আল্লাহর কসম রাসূলুল্লাহর জন্য। জোরে 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 আরো জোরে। আরেকটু পয়েন্ট বলবো, ভেবে দেখেছেন কখনো? ভেবে দেখেছেন কি কখনো? বুখারী শরীফে যে এসেছে মেন প্রশ্ন অথবা শেষ প্রশ্ন যেটা হবে, নবী পাককে দেখিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। এই শুনছেন তো? এই শুনছেন? এদিক ওদিক করেন না, গন্ডগোল হয়ে যাবে। সকালবেলা লাস্টের দোকানে বসে সমালোচনা হবে, চায়ের দোকানে বসে, আমি ভালো মতো জানি। আসেন একটু গৌর করে বসে। মেন প্রশ্ন অথবা শেষ প্রশ্ন নবী পাককে দেখিয়ে প্রশ্ন করা হবে। বুখারী শরীফে এসেছে, কি এসেছে প্রশ্নটা? বুখারী শরীফে এসেছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন করবে ফেরেশতা। আপনাদের এখনো মাথায় ঢুকছে না আমি কি বলতে চাইছি পয়েন্টটা? এদিকে দেখেন, ওইদিকে বাঘ ভাল্লুক নেই, ওদিকে বাঘ নেই, ভাল্লুকও নেই, কিচ্ছু নেই। এদিকে দেখেন, নবী পাকের কথা বলছে, এদিকে দেখেন। অতএব যে প্রশ্নটা হবে কি বললাম? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবারও কি ভেবে দেখেছেন? একটু গড় ফিকির কি করেছেন? আচ্ছা, পরীক্ষার হলে যখন আপনারা পরীক্ষা দিতে যান, কখনো কি এইরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনারা? উদাহরণস্বরূপ বলি, ভারতবর্ষে মোদি প্রধানমন্ত্রী, এই জালেমটা কে? তার নাম কি? এরকম কি কখনো প্রশ্ন এসেছে? আমার কথা মনে বুঝতে পারলেন না? তুরস্ক, তুর্কি যে আছে,
তুরস্কের এরদোগান প্রধানমন্ত্রীর নাম কি? প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। এইরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? মনে হচ্ছে আমার কথা এখনো পৌঁছায়নি আপনাদের কাছে। বুঝতে পারছেন না? আরেকবার বলি, বুঝেন? এইদিকে দেখেন, পরীক্ষার হলে গেছেন, কোশ্চেন পেপার হাতে দিয়েছে, প্রশ্নপত্র, আপনি প্রশ্নপত্রটা হাতে নিলেন, নিয়েই দেখছেন প্রথম প্রশ্ন করা হয়েছে, পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নাম কি? জিজ্ঞাসা চিহ্ন, উত্তর দাও। এরকম কি কখনো প্রশ্নের সম্মুখীন হয়েছে? ওইটাই তো জিজ্ঞাসা করছি, জোরে বলেন না। হয়েছে? এই জোরে বলেন। কেন? কেন? প্রশ্নের মধ্যেই তো নাম দেওয়া আছে, প্রশ্নের মধ্যে অ্যানসার দিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক জোরে বলবেন তো? এই জোরে বলেন। কখনো এইরকম প্রশ্ন করা হয় নাই? হায় 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 হায়, আল্লাহ পাকের কি রহমত দেখেন। ওই জন্য বললাম ফিকির করলে পাবে। আল্লাহ পাকের কি খাস রহমত উম্মতে মুহাম্মাদির উপর। কবরে এক্সাম হল, আমাদের এই পরীক্ষার জায়গায়, পরীক্ষার হলে আমাদের প্রশ্ন হবে নবী পাক সম্পর্কে। আবার ওই প্রশ্নের মধ্যে নবী পাকের নাম মুবারকও বলে দেয়া হয়েছে, বলা হয়েছে মা কুনতা তাকুল ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রশ্ন কোশ্চেনও করা হয়েছে, অ্যানসার পেপার আউটও করে দেয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের আসানি করার জন্য আল্লাহ পাক কত সহুলাত আল্লাহ দান করেছেন। কবরে প্রশ্ন হবে, প্রশ্নের জবাবটাও দিয়ে দেয়া হয়েছে, সাথে জুড়িয়ে দেয়া হয়েছে। কেন? যাতে করে উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর গুনাহগার কোন উম্মত কবরে গিয়ে যেন সাথে সাথে হাবিবুল্লাহকে পহচান করে নেয়। আর হাবিবুল্লাহকে পহচান করার সাথে সাথে আল্লাহ তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দেবে। আরো জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, অতএব কিসের গোলামতি করেন, কিসের গোলামতি করেন দুনিয়ার? আরে ছাড়েন, দুনিয়াকে ছাড়ে। এই রাজনীতি, পার্টি, নেতা, মন্ত্রী সব লাথি মারে। কেউ আমাদের নয়, কেউ আমাদের নয়, কেউ আমাদের নয়, কেউ আমাদের নয়। মুসলমান আমাদের শুধু একজনই আছে, আমাদের বলে যদি কেউ থাকে একজনই আছেন দুনিয়ার জমিনে। আল্লাহর কসম, আল্লাহর কসম, তিনি হলেন আকা আলাইহিস সালাম। তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার আছে। আল্লাহর কসম, অন্ধকার কবরে রাসূলুল্লাহ যখন হাজির হবে, আরে ফেরেশতা প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতা নবী পাককে দেখিয়ে যখন প্রশ্ন করা হবে, বলো বলো এই মানুষটা সম্পর্কে তোমার আকীদা কি ছিল, দুনিয়ার জমিনে ধ্যান ধারণা কি ছিল বলো। যদি আপনার দুনিয়ার জমিন থেকে আপনি যদি নবী পাকের সাথে মজবুতির সাথে যদি সম্পর্ক না করতে পারেন, নবী পাকের সাথে যদি তাআল্লুকটা মজবুতির সাথে যদি না করতে পারে, নবী পাকের সাথে যদি আপনার মহব্বত, ভালোবাসা, প্রেম ভালোবাসা যদি না থাকে, তো আল্লাহর কসম নবী পাকের সুন্নাহ মুবারকের সাথে যদি সম্পর্ক না থাকে, তো কবরে মুর্দা সে ইনকার করে দেবে। ফেরেশতাকে বলবে আমি জানি না, জানি না, চিনি না, এটাকে এটাকে জানি না, চিনি না, জানি না, চিনি না। ফেরেশতা বলবে দেখো দেখো, ওই দিকে দেখো আল্লাহর জাহান্নাম দেখা যায়, ওই দিকে দেখো আল্লাহর জান্নাত দেখা যায়। আর তোমার এই প্রশ্নের অ্যানসারের উপরে, উত্তরের উপরে ডিপেন্ড করছিল তোমার জান্নাত আর জাহান্নাম। তুমি উত্তর দিয়েছো, ইনকার করে দিয়েছো, তুমি চেনো না, তোমার জান্নাত জাহান্নামে পরিণত হয়েছে। আল্লাহর কসম বলার সাথে সাথে ওই মুর্দার কবর থেকে আমার আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেবে। আর যদি ওই মুর্দার জায়গায় যদি গোলামে রাসূল যদি হয়, রাসূলুল্লাহর প্রেমিক যদি হয়, রাসূলুল্লাহর আশিক যদি হয়, রাসূলুল্লাহর দিওয়ানা যদি হয়, এই দুনিয়ার জমিন থেকেই যদি নবী নবী
নবী নবী করে যদি মরতে পারে, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ 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 করে যদি মরতে পারে, দুনিয়ার জমিন থেকেই যদি নবী পাকের উপরে বেশি বেশি দরুদ ও সালাম করে যদি মরতে পারে, নবী পাকের সুন্নাতকে যদি জিন্দা করে যদি মরতে পারে, তো সাথে সাথে সে পেহচান করে নেবে, পেহচান করে নেবে। সে কবরের ফেরেশতাকে বলবে, কবরের ফেরেশতা মুনকার নাকির, কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো, ইনি কে? ইনি হলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। বলার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে বলে আর অতএব ওখানে কি করবে? আমি বললাম, ওই যেটা বলতে বলতে চলে এলাম, পুঁজিটা সংগ্রহ করেছেন তো? হ্যাঁ, পেহচান করতে পারবেন তো? কাকে? রাজনীতিকে নয়, পার্টিকে নয়, নেতা মন্ত্রীকে নয়, যার জন্য জান দিচ্ছেন। ছি ছি ছি, না না, হাবিবুল্লাহকে, যার জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। কি করবে? হাসরের মাঠে কি করবে? হুজুর যে বাঁচাবে, হুজুর শাফাআত করবেন আমাদের। জানেন না? এই ভাই বলছিলেন আমার আগে, যে বলছিলেন মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, খুলসিয়া সূত্র হাদিসের কিতাব সাক্ষ্য দেয়। নবীজি বলেন, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে মাকামে মাহমুদ দান করবেন। ওয়ালা ফখর, এতে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ফখর করি না, অহংকার করি না। জোরে বলে হায় 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 কুরবান যা। নবী পাককে আল্লাহ পাক কুরসি দান করবেন, নিজের কুরসির পাশে নবী পাককে বসতে দেবেন, মাকামে মাহমুদে আল্লাহ অধিষ্ঠিত করবেন। নবী পাক বলেন, নবীজি বলেন, ওয়ালা ফখর, এতে আমার অহংকার নেই, অহংকার নেই, অহংকার নেই, অহংকার নেই। নবী পাক কঠিন কিয়ামতের দিনে, ওই কঠিন হাসরের দিনে, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার বলেন, এদিকে মাশাআল্লাহ, আসেন আসেন, মাশাআল্লাহ আমাদের ভাই এসেছেন, খুশির খবর। কি গো, খুশি না বেজার গো? জোরে বলে। বসেন বসেন, কোথায় ছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, ওখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। মুসলমান উম্মতে মুহাম্মাদি, অতএব নবী পাক, নবীজি দয়া, নবী পাক তিনি বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ, আমাকে লিওয়ায়ে হামদের ঝান্ডা আমাকে দেওয়া হবে। ওয়ালা ফখর, এতে আমি রাসূলুল্লাহ অহংকার করি না, ফখর করি না। সমস্ত নবী রাসূলুল্লাহ 1,02,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহ আমার ঝান্ডা তলায় এসে আশ্রয় নেবে। আমি সমস্ত নবী রাসূলদেরকেও বাঁচাবো, তাদেরকেও শাফাআত করব, আমার গুনাহগার উম্মতদেরকেও বাঁচাবো। ওয়ালা ফখর, এতে আমার কোনো অহংকার নাই, অহংকার নাই, ফখর নাই, ফখর নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর তিনি নোট করেছেন, নবীজি বলেন, ফিগার কুতুবে হাদিস সাক্ষ্য দেয়, নবী পাক বলেন, নবী জান বলে, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি খটখটাবো। সর্বপ্রথম জান্নাতের কড়া আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ লাড়া দেব। ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আমি বলবো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জান্নাতে কদম রাখবো। সর্বপ্রথম জান্নাতে আমি কদম রাখবো। আর ওদিক থেকে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে ইস্তেকবাল করে নেবেন, ওয়েলকাম জানিয়ে নেবেন। জোরে বলে আর ওয়ালা ফখর, ওয়ালা ফখর, ওয়ালা ফখর, এতে আমার কোনো ফখর নেই, কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যাক, আমি বেশি লম্বা চওড়া করব না, যাক আমি এই নিয়ে আমার মাশাআল্লাহ আমার মাওলানা ভাই এসে গেছেন, আমাদের হযরত মাওলানা পীরজাদা জনাব রাকিবুল আজিজ ভাই আমাদের এসে গেছেন মাশাআল্লাহ। তিনি আপনাদের সম্মুখে আলোচনা রাখেন।
রাখবেন মাশাআল্লাহ। এবং যেটা বলার জন্য নাত শরীফ মাশাআল্লাহ খুব সুন্দর পড়ে। আমি কিছুদিন আগে ভাইয়ের একটা নাত শুনেছি, কি ভূমি না কি দিয়ে একটা, একদম ঠিক বলছি তো? আমরা সারা একদম মাশাআল্লাহ ঘুরছে সব জায়গায়। আল্লাহ করে নাত শরীফ আল্লাহ তৌফিক দেয়। নাত শরীফ পড়া আমি জিম্মেদারির সাথে বলি, আমার কাছে আসবে। আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ বলেনি। নাচ শিল্পীদেরকে গাল দিতে দেখেছি আমি, বড় বড় পীর সাহেবদেরকে, পীরজাদাদেরকে, আলেম নামধারী আলেম বক্তা নামধারী বলে নাচ পড়ে বলে মুখ বেঁকা। আমি বলেছি একমাত্র নাচ শরীফ পড়া রাসূলুল্লাহর আল্লাহর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নাত পড়া আল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর নাত পড়া এবং শোনা খুদ রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলে আহলে বাইতের সুন্নাত, সাহাবা হুজুরদের সুন্নাত, সমস্ত ওলিয়া আল্লাহদের সুন্নাত। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরাও সুন্নাত আদায় করি, বলেন না আলহামদুলিল্লাহ। আসেন যাক, তাহলে আমি সংক্ষিপ্ত একটা গজল পড়ে তাহলে আমি বিদায় নেব। আসেন মাওলানা সাহেব, আমার ভাইয়ের কাছে আমি কিন্তু ইজাজত নিয়ে যে একদম মাশাআল্লাহ। আসেন। কেন বলছি বলেন তো? আমরা খবরদার বিয়াদবি করি না, আলেম উলামাদেরকে কথা বুঝে আসছে আমাদের, বিশেষ করে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাশাআল্লাহ সব প্রহরী একদম হাতিয়ার সব আমার দাদা পীরের সিলসিলা তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। খবরদার এই শুনছেন? আসেন। ওই জন্য বারবার আপনারা আবার কি ভাববেন? হ্যাঁ খবরদার আসেন। সংক্ষিপ্ত খালি আসেন, কিন্তু শর্ত একটা, আমার সাথে একটু পড়তে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আসেন সকলে মহব্বতে উচ্চ আওয়াজে পড়েন। কবরে হাসরে কি হবে আমার, কবরে মাশাআল্লাহ উচ্চ আওয়াজে প্রাণ খুলে আমার জন্য ভাইজান বলছেন, নবী পাক দেখছেন, রওজা মুবারক থেকে দেখছেন, উচ্চ আওয়াজে কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে আমার। মাশাআল্লাহ আসেন, আরেকটু আসেন। এইরকম বলে, আমি ছোট করছি একটু, এইরকম বলে যারা মদিনা শরীফে যেতে যান একমাত্র তারাই বলবেন, বাকিরা চুপ থাকবেন। এই করছি হালকা ইকোটা দেন, হালকা একটু ভাসিয়ে দেন, হালকা একটু দেন, আমি নেমে পড়ব, আবার ঠিক করে দেবেন। আসেন। যারা মদিনা শরীফ যেতে চান আপনারা তারা পড়বেন, যারা যেতে চান না চুপ থাকবেন। কে চলো নবীজি রওজাতে মদিনা, আরো জোরে বলেন, চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়, আরে নবীজির গোলামের, মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজি জান্নাতে মদিনা। ব্যাস আসেন, এবারে আসেন, সংক্ষিপ্ত আসেন। যারা ফুরফুরা শরীফের আমাদের সকলের মাথার তাজ, আমিরুশ শরিয়ত ওয়াত তরিকাত কুতুবুল আলাম খাজা সাইয়্যিদুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা বিদাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন। দাদা পীর সাহেব কিবলাকে যারা ভালোবাসেন একমাত্র তারাই পড়বে। ভালোবাসেন তো নাকি? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে আমাদেরকে বাংলার জমিনে যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদে আযম করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আসে সকলে দাদা পীরের মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়ে, কে দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, উচ্চ আওয়াজে দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, আরে এই পাগলের এলাজ একটাই, সাগে মদিনার শেফা একটাই। সাগে মদিনা, এখানে আমি বোঝাতে চেয়েছি সাগে মদিনা মানে মদিনার কুকুর। আমি মদিনার কুকুরের শেফা, এলাজ, অসুস্থতা, ঔষধ একটাই। কি তাই কবি বলে, এই পাগলের এলাজ একটাই, এই পাগলের শেফা একটাই, দিদারে রাসূল দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল, দাদা
পীরের মোহাব্বতে আমি অনেক লম্বা আমি বলবো না আখরি শের বাস পড়ে আমি শেষ করব আসেন কবি কত সুন্দর বলে কে আছি গো আশায় আমি করিবে সুপারিশ হে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা পীর সাহেব কেবলা কে আছি গো আশায় আমি করিবে সুপারিশ হাসরের মাঠে তুমি নবী জানের ওয়ারিশ আরে পীরের নামে জ্বলে যারা পীরের নামে জ্বলে যারা তারাই ভ্রষ্ট দল দাদা পীরের মোহাব্বতে আমি যে পাগল দাদা পীরের মোহাব্বতে খোদা পাকের মোহাব্বতে আমি যে পাগল নবী জানের মোহাব্বতে আমি যে পাগল আসেন শেষ করলাম আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে আল্লাহ পাক আমাদেরকে বেশি বলার থেকে বেশি শোনার থেকে আমল করার তৌফিক দেন না এটা বলি না বলি আল্লাহ পাক বেশি শোনার থেকে বেশি বলার থেকে নবী পাকের দামান মুবারক ধরে আমল করার তৌফিক দেন বলেন আমিন জোরে বলেন আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আমার ভাই এসেছে আর একটা কথা বলে দিই একটু আমার বেশ ভালো লাগে ভাইকে আবার ভাইয়ের খানদানটাও খুব উচ্চ খানদানের ওরে বাপ রে বাপ মাশাআল্লাহ শুনছেন কি বলছি আমি তো সব জানতাম না সব আমার কিছুই ছিল না মাথায় হ্যাঁ ওই বাইরে চলে গেছিলাম বিয়ের সময় তো যাই হোক আল্লাহ করে সব কিতাব পড়তে পড়তে দেখি মুজাদ্দিদুজ জামান হুজুর দাদা পীর সাহেব গেল প্রধান খলিফাদের একজন যার ব্যাপারে আল্লামা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বশিরহাটি হুজুর কিতাব লিখেছেন কিতাবে ওনার তারিফ করেছেন ওরে বাপ রে ফুরফুরার মাদ্রাসায়ুল হাদিস ছিলেন কয়েক বছর টানা 12 বছর না কত স্মরণে নেই এই মুহূর্তে যাই হোক ওনার পূর্বপুরুষ ভাইয়ের দাদু পরদাদু তাই তো জি মাশাআল্লাহ ওরে বাপ রে বাপ আর শেখ আল্লামা শাহ সুফি পীর আহমদ আলী হামিদ জালালি হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনার হুজুরের মাজার কানকুলি দরবার শরীফ আমি যতবার মেটিয়া বুরুজের ওই দিকে গেছি ততবার হুজুরের মাজার না জিয়ারত করে আমি আসি একটা আলাদা সুকুন পাই হুজুরের লেখা কিতাব আমার কাছে আছে পড়ে করে তো আমার একটা মহব্বত আলাদা ভাইদের প্রতি একটা ওলি আল্লাহর খানদানের ওরে বাপ রে বাপ আসে সকলে ভাই এসেছে মাশাআল্লাহ তার মূল্যবান আলোচনা রাখবেন কেউ উঠাউঠি করবে না এই সুন্দর পরিবেশ কেউ নষ্ট করবে না সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে সালাম দিই আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আসেন মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা